বন্ধুরা, আপনারা যারা কনফুসিয়াস মন্দির এবং জাদুঘর ঘুরে বেড়াতে চান, আপনারা সাবওয়েতে করে নেমে যাবেন লামা মন্দির স্টেশনে। ঠিক তার 200 মিটার দক্ষিণে পেয়ে যাবেন কনফুসিয়াস মন্দির। কনফুসিয়াস মিউজিয়ামের গেট দিয়ে ঢুকলেই আপনার চোখে পড়বে একটা বিশাল প্রজেক্টর, এবং সেখানে বসে অনেক দর্শনার্থী দেখছে যে কনফুসিয়াসের জীবনী, এবং সেগুলো দেখাচ্ছে একটি ভিডিও চিত্রের মাধ্যমে। প্রিয় দর্শক, বেইজিং এর জনপ্রিয় এবং স্থানীয় চীনা দর্শকদের ঘুরে বেড়ানোর অন্যতম স্থান হলো বেইজিং এর কনফুসিয়াস মন্দির এবং জাদুঘর। (1911) সাল থেকে এটি জাদুঘর হিসেবে কার্যক্রম শুরু করে। এটি হলো সেলেস্টিয়ান সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কনফুসিয়াস মন্দির। 4টি উঠানের বিভক্ত কমপ্লেক্সের আয়তন 20,000 বর্গমিটারেরও বেশি। টেম্পল অফ কনফুসিয়াসের আমি এখন যেখানে বসলাম এটা হচ্ছে ডিচ্যাং হল। এই কনফুসিয়াসের যে ব্যক্তি রয়েছে যাকে সবাই শিক্ষা গুরু হিসেবে মানে, সে যেমন শিক্ষাক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছে এবং সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েও অনেক বেশি সমৃদ্ধ করেছে এই বেইজিং শহরকে। ভেতরে রয়েছে তার ব্যবহৃত বা সে যেগুলো দিয়ে স্টুডেন্টদেরকে শেখাতো সবকিছু। চলো সেগুলো একটু ঘুরে বেড়াই তোমাদেরকে সাথে নিয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একজন ভলেন্টিয়ার অনেক মানুষকে অনেক কিছু বলছে। এখানে যারা এসেছে এরা হচ্ছে গার্জিয়ান, তারা এসছে তার বাচ্চাদের জন্য দোয়া করতে। আর এটাই হচ্ছে এখানে যতগুলো হচ্ছে ম্যাজিস্ট্রেট ইয়ে রয়েছে, এটা সবচেয়ে বড়। কনফুসিয়াস মিউজিয়াম দেখতে এসেছে অনেক দর্শক। গাইড তাদেরকে মিউজিয়ামের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং সুন্দর করে বুঝিয়েও দিচ্ছে। I appreciate this feeling in This here. feeling is peaceful, and soulful. yeah, I think, or I feel, this situation can embrace myself and make me calm down, and you feel sometimes you can leave someone or put your heart in here. সুন্দর করে যে গাছগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু 1-2 দিনের না, প্রায় 100 বছর আগের। আর এখনো এরা আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে। কনফুসিয়াস
যখন হচ্ছে শিক্ষাদান করতো তার স্টুডেন্টদেরকে, তখন সেই স্টুডেন্টরা তার প্রতি খুশি হয়ে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করত। আর এই গাছগুলো কিন্তু সেই গাছ। কনফুসিয়াস টেম্পলের এই এরিয়ার মধ্যে রয়েছে 2টি মিউজিয়াম। ইতিমধ্যে একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর একটা যেহেতু সামনে আছে, এটাতে যদি প্রবেশ না করি তাহলে কি হয়? কনফুসিয়াস মন্দির এবং জাদুঘরে কনফুসিয়াসের ব্যবহার্য অনেক কিছু দেখতে পাওয়া যায়। কনফুসিয়াস যার কাছ থেকে সবচেয়ে বেশি আদর, যত্ন, ভালোবাসা এবং উৎসাহ পেয়েছে, ইনি হচ্ছে সেই জন। আর সে হচ্ছে কনফুসিয়াসের বাবা। ইনি মূলত তাকে উৎসাহ দিত, আর সেই উৎসাহের ফলেই তিনি আজকে হয়ে উঠেছেন সকল চাইনিজবাসীর মাথার মুকুট। ইতিহাসে ছোট্ট করে একটা গল্প আছে, সেটা হচ্ছে কনফুসিয়াসের মা এবং বাবা একটা স্বাস্থ্যবান বাচ্চার আশায় তারা একটা পাহাড়ে যায়, এবং যখন তার মা একটা হেলদি বাচ্চার জন্য প্রার্থনা করতে থাকে, ঠিক সেই সময় তার মায়ের প্রসব ব্যথা শুরু হয়। তখন কনফুসিয়াস যে জায়গাটায় জন্মগ্রহণ করে, এটাই মূলত সেই জায়গাটি। মহিষের উপর একটা ছোট্ট গাড়ি, আর তার উপরে রয়েছে কনফুসিয়াস এবং তার আশেপাশে রয়েছে তার অনুসারীগণ। এই সুন্দর দৃশ্যটিকে একেবারে শৈল্পিকতা দিয়ে তৈরি করেছে, আর এই পুরো কাজটাই হয়েছে কাঠের উপরে। কনফুসিয়াস জাদুঘর প্রতিদিন দেখতে আসেন দেশি বিদেশি অনেক পর্যটক। চীনাবাসীরা কনফুসিয়াসকে অনেক সম্মান করেন। মৃত্যুর এত বছর পরেও একটুও কমেনি তার প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। বন্ধুরা, কনফুসিয়াস টেম্পল এবং ইম্পেরিয়াল মিউজিয়াম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো এপিসোডে অন্য কোনো জায়গায়। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।